ফ্রিজে কিছুটা পটল পড়েছিল। অনেকদিন ধরে কি করব বুঝতে পারছিলাম না। জানি এখন পটলের সিজন নয়, পটলের সিজনে অনেক পটলের তরকারি, পটল ভাজা, পটল পোস্ত অনেক কিছুই খেয়েছি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করা যাক। তাই জন্য গোটা পটলকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু করে চিড়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিলে তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে ঢেকে দিই। চলো এদিকে মিক্সিতে একটা মশলা বানিয়ে নিই। কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটু টমেটো ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম। চলো ওদিকে দেখি পটলের কি অবস্থা। ঢাকনাটা খুলে দিয়েছি। পটল অল্প ভাজা ভাজা হয়েছে এবং খানিকটা কিন্তু সেদ্ধও হয়েছে। দেখো খুন্তি দিয়ে আমি দেখেও নিচ্ছি। পটলগুলোকে নামিয়ে নেব। তো এখানে আমি কিছু আলু লম্বা করে কেটে নিয়েছি। তোমরা আলু দিতেও পারো আবার নাও দিতে পারো। আলুটাকে একটু নুন দিয়ে একটু ভেজে নিলাম, আর হলুদ তো তেলের মধ্যে ছিলই, তাই আর আলাদা করে আর হলুদ দিলাম না। তেলটা খানিকটা কমে যাওয়াতে খানিকটা তেল আবার দিয়ে গরম করে নিলাম। এর সাথে গোটা জিরে ফোড়নে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করো এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাবো এবং পেঁয়াজটাকেও ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায়। তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে। এরপর স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই মশলার মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তখন আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তারপর আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। ওই মশলার সাথে এই 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কষানো হয়ে গেলে ওদিকে আমি খানিকটা গরম জল করে নিয়েছি। গরম জল বাটি ধুয়ে ওই পটলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একেবারে মাখো মাখো হয়। জলটা একটু শুকিয়ে গেলে তারপর এর মধ্যে গরম মশলা ঢেলে দিলেই গরম গরম ভাতে সার্ভ করো।